গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যাবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। আজকে তো গণেশ পূজা, আর দেবগড়ে কিন্তু গণেশ পূজা বেশ ভালো রকমভাবে হয়। এখানে কিন্তু মেন উৎসব ওটাই। তাই আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম মেলায় যাব বলে। চলুন এবার মেলার দিকে এগোই। এবছর প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর আজকে যেহেতু গণেশ পুজো, ওই জন্য কিন্তু মেলায় তো ভিড়ও হালকাই ছিল। সামনের দিকে প্যান্ডেলটা দেখতে দেখতে এবার চলে এলাম গেটের দিকটায়। দাদার দেবগড়ে ট্রান্সফার হয়ে গেল প্রায় 2 বছর। আর আমি পরের বছর মানে আগের বছর গণেশ পূজাতেও ছিলাম, আর এই বছরের গণেশ পূজাতেও আছি। মানে পুরো 2 বছরের গণেশ পূজার অ্যাটেন্ডেন্স আমি দিয়েছি। এবছর দেখলাম একেবারে গেটের সামনে থেকে মেলার শেষ মাথা অবধি প্রচুর দোকান বসেছে। আর সত্যি বলতে কিনা জানেন তো, এখানে বাড়ির মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের সাজ সরঞ্জাম সব কিছু পাওয়া যায়। মেলাটা যেহেতু প্রায় 8 থেকে 9 দিন থাকে, ওই জন্য কিন্তু প্রচুর লোকের ভিড়ও হয়। আর সাইডের ওই যারা গ্রামগঞ্জে থাকে, ওরাও কিন্তু মেলা দেখার জন্য একদম গাড়ি ভাড়া করে আসে, জানেন তো। এবছর আবার পুকুদের স্কুলে পুজো হয়েছে, ওই জন্য দাদার বৌমনি সকালে ওদের স্কুলে গিয়েছিল। আর আমার কথা ছিল যে সন্ধ্যাবেলা আজকে আমি ঠাকুর দেখতে যাব। যদিও আকাশটা মেঘলা মেঘলা ছিল, তবুও বেরোনোর সময় বৃষ্টি হয়নি। তাই পুকুর মনটা শুধুই ছটফট করছে, কোন দিকে তাকাই আর কোনটায় নিই। এরকম করতে করতে মোটামুটি চলে এসেছিলাম মন্দিরের কাছে। বাবার এই মন্দিরের সামনে ঢুকে দেখি বাপ্পার মূর্তির সামনে কিন্তু একদম টানা লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে ঠাকুর দেখতে হবে। আর পুরো জায়গাটা একেবারে পুলিশে মোড়া, কারণ এখানে এত ভিড় হয়ে যায় এক একটা টাইমে, পুলিশ বেশি না থাকলে কিন্তু সামাল দেওয়া যায় না। বেটে হওয়ার কি এক সমস্যা, ফোনটা ঠিকঠাক করে না ধরলে না বাপ্পার মূর্তিটাকে আমি দেখাতে পারছিলাম না ধরতে পারছিলাম, কারণ সামনের দিকে যারা দাঁড়িয়েছিলেন তারা মোটামুটি বেশ ভালোই লম্বা ছিলেন। চলুন একবার যখন ভেতরের দিকে ঢুকবো তখন আশা করি বাপ্পার মূর্তিটা পুরো ক্লিয়ারলি দেখতে পাবো। সামনের দিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এদিকে পুরুয়ার বৌমনি ছিল সামনের দিকে, দাদা ওকে কোলে নিয়েছিল, কারণ নিচে ছেড়ে দিলে এই মারপিট আর এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করবে। বাপ্পার মূর্তিটা কি সুন্দর লাগছে দূর থেকে। এইখানে কিন্তু বাপ্পার মূর্তির সামনে প্রসাদও দেওয়া হয়। আজকে প্রসাদে কী আছে কি জানি, আগের বছর তো ওই খই আর মিষ্টি ছিল। ভেতরের দিকে যাই, এই যে প্রভু এখানে ঘন্টা বাজানোর চেষ্টা করছিল। আর ভিড়ও কিন্তু ভালোই আছে। এখানে আবার পুলিশেরা বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিলেন না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে ভিড় হয়ে যাচ্ছিল, তাই আর কি। গণপতি বাপ্পা মোরিয়া। বাবার কাছে প্রার্থনা করি সবার জন্য দুঃখ কষ্ট দূর হয়, আর সবার মনের বাসনা যেন পূর্ণ হয়। জানেন তো, এই মন্দিরটার কিন্তু পিছন দিকটাও বেশ সুন্দর করে সাজানো আছে। চলুন এই দেখুন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু এক একটা থিম দিয়ে কি সুন্দর করে সাজানো। কোথাও মহাদেবের ছবি, কোথাও কৃষ্ণ ঠাকুরের ছবি, বিভিন্ন থিম দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে বেশ সুন্দর করেই সাজিয়েছে। পুরো মন্দিরটা একটা পাক দিয়ে নিই, তারপরে আবার মেলার দিকটায় যাবো একবার। আজকে গণেশ ঠাকুরের প্রসাদে দিয়েছিল বোঁদে আর ঝুড়ি ভাজা। আমি ওইটা হাতেই ধরেছিলাম দাদাকে আর বৌমনিকে দিব বলে, ওই জন্যই একটা হাতেই কোনো মতে ক্যামেরাটাকে নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম। আর দাদাকে যেই দেখতে পেলাম অমনি ওকে প্রসাদটা দিয়ে দিলাম। পুগু আবার খেতে চাইলো, তাই বৌমনি আর আমি গিয়ে ওর জন্য আবার প্রসাদ আলাদা করে নিয়ে এসেছিলাম। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল প্রত্যেকটা থিম, আর জানতে চাইছিল কি এটা, ওটা কি, ওটা কি। আবার দেখে বলছিল যে এটাকে ওখানে দেখেছি, এটাকে ওখানে দেখেছি। তাও ভালো চিনতে পেরেছে। চলুন এবার মেলার দিকটা ঘুরে আসি। মেলার প্রথম দিকেই কিন্তু বলে রাখি, এখানে চুড়ি কিন্তু খুব নাম করা। পুরো মেলাটা জুড়ে প্রচুর চুড়ির দোকান বসে। তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো খুবই পাওয়া যায়। খাবারের দোকানও কিন্তু বেশ ভালো বসে এখানে। কাঁচের চুড়ি পরার খুব বেশি অভ্যাস না থাকার কারণে আমরা চুড়ি বেশি এখানে কেনাকাটা করিনি। তবে গত বছর কিন্তু একটা চুড়ি সেট কেনা হয়েছিল, যেটা এখনও আমাদের পরা হয়নি। গাদা দোকান বসেছে। ইয়াররিংয়ের দোকানগুলোও ছিল, কিন্তু এবছর কোনো ইয়াররিংই পছন্দ হয়নি, তাই কিছু কেনা হয়নি। যদিও আজকে তো মেলা স্টার্ট, এখন যেহেতু 10-12 দিন থাকবে, তাই কোনো চাপ নেই। প্রথমে এই যে স্টিলের দোকানটায় চলে এসেছিলাম, কারণ বৌমনে ঘরের জন্য কিছু এই বাটি ফাটি এইসব জিনিস কিনছিল। আর তার ভেতরে পুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যেগুলো ঠিকঠাক আছে কি নেই। এই পুরো মেলাটাই আবার দুটো সেগমেন্ট আছে। একদিকে পুরোটা ওই খাদি বস্ত্র টস্ত্র ওইসব বসে, নাগরদোলা ওইসব বসে। আর মাঝখানের দোকানগুলো একদিকে খেলনা, চুড়ি টুড়ি এসবের দোকান। চুড়িগুলো দেখেছেন কি সুন্দর দেখতে। এই চুড়িগুলো পরলে যা সুন্দর লাগে না, সত্যি খুব ভালো লাগে কিন্তু। আর এদিকের মহিলারা এত সেজে গুজে থাকেন, ওনাদের দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের মতো নয় যে যেভাবে যেদিকে হয় এদিক ওদিক করে বেরিয়ে পড়লাম।
এই যে এইখানে আবার একটা হ্যান্ডলুমেরও দোকান ছিল, কিন্তু এত সুন্দর সুন্দর এই বেডশিটগুলো থাকা সত্ত্বেও বোন ভাবলো কিনবে, কিন্তু এমন ভিড় ঢুকতেই পারিনি রে বাবা। আর এদিকে দোকানগুলোই সবাই বসছে, আর কিছু এখনও বসা শুরু হয়নি। সম্বলপুরে তো ইক্কত খুব ফেমাস, ওই জন্য ইক্কতের জন্য দোকানগুলো বসেছে। তারপরে আর কি বৌমনি আর আমি চলে এসেছিলাম ক্লাচার কেনার জন্য। ক্লাচারগুলো কেনা হলোই, আর ক্লাচারগুলো কিন্তু এখানে বেশ ভালো থাকে, আগের বছরও অনেক কটাই কিনেছিলাম। এরপরে বাকি একটু মেলাটা ঘুরে দেখতে হবে। তার সাথে সাথে পেয়ে গেল খিদে। এখানে চাট তো কত ফেমাস সেটা সবাই জানে, কারণ রাস্তাঘাটে প্রচুর চাটের দোকান। আর আমরাও চলে এসেছিলাম খিদে পাওয়ার জন্য খেতে চাটের দোকানে। প্রচুর খাবারের দোকানও কিন্তু বসছে বাইরের দিকটায়। এই জিনিসটাকে আমার জানাতে বলে রাজকচুরি, তবে এখানে কি ভেলপুরি কেন বললো জানি না। এইটা নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল একটা পাপড়ি চাট। খেতে মোটামুটি অ্যাভারেজই ছিল। এই বছর পুরো মেলাটা আবার এরকমই ঝিকিমিকি বেলুনগুলোতে ভরে গিয়েছে। পুকু যদিও একটা নিয়ে গিয়েছিল, ওকে বোঝানো হয়েছে যে প্রত্যেককে মেলাতে একটা করে দিচ্ছে, আর কিন্তু দেবে না। তাই ও আজকে একটা গদা কিনেছে। মেলা থেকে বেরোনোর সময় সবাই মিলে যেহেতু গরম লাগছিল, ওই জন্যই চলে গেছিলাম মেওয়ারে কাজু শেক খাওয়ার জন্য। আর পুকু নিজের একটা কুলফি নিয়ে খেতে শুরু করেছে। এরপরে আর কি বাড়ি ফিরতে হবে, কারণ তখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 9টা। টাটা, ভালো থাকবেন সবাই।